ইসলামের প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দিনটা হঠাৎ করে আসেনি। অনেক অপেক্ষা, অনেক কষ্ট, অনেক না বলা কথা পরেই কিন্তু আজ 18 ফেব্রুয়ারি বুধবার। আপনার জীবনে এক বিশেষ বার্তা নিয়ে এসেছি। আজকের দিনটা শুধু একটা তারিখ নয়, এটা ভাগ্যের মোড় ঘোরানোর দিন। আপনি যদি এস অক্ষর দিয়ে বা আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজ গ্রহদের অবস্থান বলছে, যা হারিয়েছেন তা কিছুটা ফিরবে, যা আটকে ছিল তা কিন্তু কিছুটা হলেও একটু নড়বে। যা ভেঙে গিয়েছিল সেগুলো একটু হলেও কিন্তু তার মধ্যে বা যেখানে আলো ঢুকবে। তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আমার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলব আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? আজ বুধবার। বুধ গ্রহের দিন আজ এস নামের জাতক জাতিকাদের ওপর বুধ গ্রহের প্রভাব আজ সবথেকে বেশি। বুধ গ্রহ বুদ্ধি, কথা বলা, শক্তি, চাকরি, ব্যবসা, যোগাযোগ এর প্রতীক হয়ে থাকে। আজ বুধ গ্রহ শক্তিশালী হওয়ায় ভুল সিদ্ধান্ত ঠিক হবে, আটকে রাখা কাজ কমবে বা কাজে এগোবে, ইন্টারভিউ, পরীক্ষা বা কথাবার্তায় লাভ হবে। চন্দ্র গ্রহ। চন্দ্র হচ্ছে আজ আপনাকে মনকে হালকা করবে, মানসিক চাপ কমাবে, অকারণে কান্না আসবে না, মনে সাহস আসবে। আজ মন শান্ত থাকলে ভাগ্য শান্ত থাকবে। এছাড়া শুক্র গ্রহ। শুক্র আজ সুখ ও সম্পর্কের দিক খুলছে, প্রেমে সুখবর, দাম্পত্যের জীবনে শান্তি, সৌন্দর্য, আনন্দ এবং ভালো লাগা এই সব কিছুই কিন্তু আজকে শুক্র দিচ্ছে। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। ইসলামের অনেক মানুষ আছেন যাদের জীবনে একটা না একটা কাজ অনেকদিন ধরেই কিন্তু আটকে আছে। কাগজের কাজ, সরকারি কাজ, চাকরির বিষয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সময়টা বলছে যে কাজটা বারবার পিছু ছিল, সেটা এবার সামনে আসবে। হয়তো পুরোনো একদিন শেষ হবে না বা পুরোনো কোনো কিছু শেষ হবে না, কিন্তু আজ থেকেই তার দরজা খুলবে। এটা আপনার জন্য কিন্তু খুবই একটা বড় সুখবর। এছাড়াও অর্থের দিক থেকেও হালকা উন্নতি লক্ষ্য করা যাবে। অনেক ইসলামের মানুষ মনে মনে বলছেন, কষ্ট করছি কিন্তু ফল পাচ্ছি না। এই সময়টা বলছি ছোট অঙ্কের টাকা আসবে, পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ লাভের সুযোগও আছে। ছোট অঙ্কের টাকা আসবে, পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও আছে। এছাড়াও কিন্তু হঠাৎ লাভের সুযোগ আছে। টাকা হয়তো সবসময় আসবে না, কিন্তু মনের চাপ অনেকটা কমবে। অর্থ নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা কিন্তু হালকা হবে। এছাড়া সম্পর্কের দিক থেকেও ভালো খবর লক্ষ্য করা যাচ্ছে। এই সুখবরটা খুবই আবেগী। যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, যাদের কথা বন্ধ ছিল, যাদের মনে অভিমান জমেছিল, এই সময় যোগাযোগ আবার নতুন করে শুরু হতে পারে। ভুল বোঝাবুঝি পরিষ্কার হবে, পুরনো মানুষ ফিরে আসতে পারে। সব সম্পর্ক না ফিরলেও মনের বোঝা অনেকটা কমবে। এছাড়াও চাকরি ও পড়াশোনার অগ্রগতির দিক থেকেও কিন্তু সুখবর আছে। ইসলামের ছাত্রছাত্রী বা চাকরি পরীক্ষাদের জন্য ইন্টারভিউর কল, ভালো রেজাল্ট, প্রশংসা এবং নতুন সুযোগ। যারা মনে করেছিলেন আমি পারবো না, আজ তাদের জন্য খুবই বড় সুখবর। আপনি ভাবতেও পারছেন না বা আপনার ভাবনার থেকেও বেশি কিন্তু শক্তিশালী। এছাড়াও কিন্তু মানসিক শান্তি ফিরে আসবে আজকে। এটা হচ্ছে আজ সবথেকে বড় সুখবর। অনেক ইসলামের মানুষ আছেন যারা বাইরে হাসেন কিন্তু ভেতরে ভেঙে পড়েন। এই সময়টা বলছে অকারণে কান্না কিন্তু কমবে, মন হালকা হবে, নিজের উপর বিশ্বাস বাড়বে। এই মানসিক শান্তিটাই আজ আপনার জীবনে সবথেকে বড় সুখবর। এছাড়া নতুন শুরু করার সুযোগ আসছে। এই সুখবরটা ভবিষ্যতের জন্য নতুন সিদ্ধান্ত, নতুন পথ, সাহস নিয়ে আসবে। আজ থেকে আপনি বুঝবেন পুরনো ভুল আটকে থাকা মানেই জীবন নয়। সামনেই কোনো সময় এসছে, এই নতুন শুরুটাই ধীরে হলেও সঠিক দিক হবে। তাই ইসলামের প্রিয় মানুষ, এই সুখবরগুলো কিন্তু শুধু কোনো কথা নয়, এগুলো আপনার জীবনে পরিবর্তনের ইঙ্গিত। ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, কারণ ভালো সময় চুপি চুপি আপনার দিকে কিন্তু আসছে। এবার বলবো আজকের দিনে কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। নিজের উপর বিশ্বাস রাখা আজকে খুবই জরুরি। ইসলামের মানুষ একটা বড় সমস্যা হলো আপনি নিজে যতটা শক্তিশালী তার অর্ধেকও বিশ্বাস করেন না। এই সময় আপনাকে যা করতে হবে নিজের সিদ্ধান্তকে সম্মান করা। আমি পারবো না এই কথা একদমই বলবেন না। অন্যের কথায় নিজেকে ছোট ভাবা বন্ধ করা। মনে রাখবেন নিজের উপর বিশ্বাস না রাখলে ভাগ্য পাশে দাঁড়ায় না। এছাড়া পুরোনো কাজগুলো ধীরে ধীরে গুছিয়ে ফেলুন। অনেক দিন ধরে ফাইল জমে আছে, পড়াশোনা বাকি, কাজ ফেলে রাখা। এই সময় আপনাকে একসাথে সব না করে এক একটা করে কাজ শেষ করতে হবে। আজ একটা কাজ ঠিক করুন, কাল আরেকটা। এইভাবে জীবন আবার লাইনে আসবে। এছাড়া সকালবেলা
সকালবেলা নিজের জন্য সময় রাখুন। ইসলামের জাতকদের জন্য সকালটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার করণীয় সকালে উঠে ৫ মিনিট চুপচাপ বসুন, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিন, ফোন থেকে দূরে থাকুন। সকালে একটা বা এই অল্প সময়টা সারাদিনের শক্তি ঠিক করে দেবে। এছাড়া মন খারাপ হলে কারো সাথে কথা বলুন। আর সবথেকে বড় ভুল সবকিছুর নিজের মধ্যে জমিয়ে রাখা। এই সময় যা করা উচিত, একজন বিশ্বাসযোগ্য মানুষ বেছে নিন, মনের কথা খুলে বলুন। কাঁদতে থাকলে বা কান্না করা হলে কিন্তু কাঁদুন। মনে রাখবেন, কথা বলা দুর্বলতা নয়, এটা সুস্থতার লক্ষণ। এছাড়াও অর্থের ব্যাপারে সচেতন হন। এই সময় আপনার অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, ধার নেওয়া এড়াতে হবে, ছোট হলেও সঞ্চয় শুরু করতে হবে। টাকা আসবে, কিন্তু ধরে রাখার বুদ্ধি থাকলে কিন্তু শান্তি আসবে। এছাড়াও রাগ আর তাড়াহুড়ো থেকে দূরে থাকুন। ইসলামের মানুষ আবেগপ্রবণ হয় আর আবেগের ভুল সিদ্ধান্ত নেয়। এই সময় রাগ হলে চুপ থাকুন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, আগে ভাবুন পরে বলুন। এই মুহূর্ত রাগ বড় ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও নিজের শরীরের যত্ন, মন ভালো করতে চাইলে শরীর ভালো রাখা জরুরি। আপনার করণীয় ঠিক সময়ে ঘুম, বেশি জল পান করা, হালকা হাঁটা। শরীর ভালো থাকলে ভাগ্য সাড়া দেয়। এছাড়া ঈশ্বর ও সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আপনি যাকে মানেন, ঈশ্বর, আল্লাহ বা মা দুর্গা, হনুমান, প্রতিদিন ২ মিনিট মন থেকে প্রার্থনা করুন। কৃতজ্ঞতা জানান। বিশ্বাস করুন, অদৃশ্য শক্তি তখন আপনার পাশে দাঁড়াবেই বা আপনার পাশে দাঁড়াবেই। ইসলামের প্রিয় মানুষ, আপনি যদি আজ থেকে এই ছোট, ছোট কাজগুলো করেন, তাহলে তা খুব তাড়াতাড়ি কিন্তু নিজের জীবনে পরিবর্তন দেখতে পারবেন। ভাগ্য ঘুমিয়ে নেই। ভাগ্য অপেক্ষা করছে আপনি কবে নিজের দিকে এক পা এগোবেন। এবার বলব আজকের দিনে কী করা উচিত? একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। আজ রাগ করবেন না, আজ তাড়াহুড়ো করবেন না, আজ কাউকে অপমান করবেন না, আজ নেতিবাচক কথা একদমই শুনবেন না, আজ নিজের মূল কম ভাববেন না। আজ ভুল করলে আপনার প্রভাব কয়েকদিন কিন্তু থাকবেই। এবার বলব আজকের দিনে শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। সবুজ হচ্ছে আজকে বুদ্ধি বাড়াবে, কাজের সাফল্য আনবে। সাদা হচ্ছে মনকে শান্ত করবে, নেতিবাচকতা দূর করবে। আর পোশাক বা কোনো কিছু জিনিসের রং রাখুন। আজকের দিনে শুভ সময় হচ্ছে খুবই কম, কিন্তু খুবই শুভ সময় হচ্ছে সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৬টা ৩০। এই সময় গুরুত্বপূর্ণ কোনো কাজ করুন, খুবই ভালো ফল মিলবে। এছাড়াও আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ৫, ৬ এবং ১৪। এই সংখ্যাগুলো আপনার জন্য কিন্তু খুবই শুভ। তাই ইসলামের প্রিয় মানুষ, আজকের এই বার্তাটি শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা একটা সতর্কতা, এটা একটা হচ্ছে আশা, আর একটা নতুন শুরুর ইঙ্গিত। আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, অনেকবার ভেবেছেন আমার জীবনে কি সত্যিই ভালো কিছু আসবে? আজ গভীর অবস্থান বলছে হ্যাঁ আসবে, কিন্তু তার আগে আপনাকে নিজের ভেতরটা বদলাতে হবে। মনে রাখবেন, যে গাছ ঝড় সহ্য করে সেই গাছটা সবথেকে শক্ত হয়। যে মানুষ কষ্ট চেনে সেই মানুষই সুখের মূল্য বোঝে। আপনি দুর্বল নন, আপনি ভেঙে পড়েননি, আপনি শুধু একটু ক্লান্ত। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আমি নিজে বা নিজেকে ছোট ভাববো না, আমি ভুল মানুষকে গুরুত্ব দেব না, আমি নিজের ভাগ্যের সাথে লড়বো। কারণ ইসলামের মানুষ বা ইসলামের মানুষের ভাগ্য হার লেখা থাকে না, লড়াই লেখা থাকে। যদি আজকের কথাগুলো আপনার মনে লাগে, তাহলে বিশ্বাস রাখুন, ভালো সময় দরজার কড়ানো নাড়ছে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন, আমি প্রস্তুত নতুন শুরুর জন্য। আবার দেখা হবে নতুন বার্তা নিয়ে, নতুন আশার আলো নিয়ে। ততদিন পর্যন্ত মন শান্ত রাখুন, বিশ্বাস অটুট রাখুন, আর মনে রাখবেন আপনার সময় আসছে। জয় হোক আপনার ভাগ্যত দর্শক। বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।